আমার প্রতিপক্ষ বন্ধু, সে আমার অত্যন্ত একজন ভালোবাসার মানুষ। আমার একজন শুধু ভালোবাসার মানুষই না, একজন পছন্দের শিল্পী। শিল্পীদেরও কিন্তু শিল্পীদের একটা পছন্দের শিল্পী থাকে। হ্যাঁ, তো শফিক সরকার ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, আমার পছন্দের শিল্পী। তো আমাদের বন্ধনা প্রার্থনা শেষ হওয়ার পরে এবার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আসলেন। যে দায়িত্বটা হলো একজন গুরু আর একজন শিষ্য। তো আমি বাউল আব্বাস সরকার, আমাকে গুরুর ভূমিকায় কথা বলতে হবে, আর যিনি আমার প্রতিপক্ষ শফিক সরকার সাহেব, তার শিষ্যের ভূমিকায় কথা বলতে হবে। তো বাবা, একটা বিষয় হলো কি, আমি তো কিছু জানি না, আমার কোনো ক্ষমতাও নাই। যদি আমাকে তো গান গাওয়া যায়, যদি গান আমাকে গাওয়া যায় আমাকে দিয়ে, তাহলে গাওয়াইবেন। কর্তার ইচ্ছা হলো কীর্তন, গুরুর হুকুম পাকা খেতে নই। এই কথাটা ছিল সত্য, যদি আমরা তার হাকিকত বুঝি। তো যদি গান আমাকে গাওয়ায়, আমার ভাই যত পালা আসছে অবশ্যই গাইতে পারবো, আপনারা কৃপা করলে, দোয়া করলে। আমার দয়াল একটি কথা বলেছে সেই বরিয়াবুরি পাক দরবার শরীফ থেকে, বাবা তোদের গানের জগতে তো ছোট ছোট অনেক পালা তোরা গান গাস, বিভিন্ন পালাই গান গাস, কিন্তু একটা কথা বাবা বুঝে রাখবি, যত পালাই হোক না কেন, সমস্ত পালা এটা হাদিস কোরআন দলিল এটা পড়ে, বিভিন্ন কিতাবাদি পড়ে এই কথাটা বলা যায়, মুখস্থ বিদ্যা বলা যায়। কিন্তু এই যে গুরু ভক্ত বা গুরু শিষ্য পালাটা, এই পালাটা বাবা শুধু তা হয় না। কেন হয় না? আগে নবী পয়গম্বর ছিল, তাদের কাছে আল্লাহ থেকে ওহী আসতেন, তাই না বাবা? এই ওহীর কথাগুলো বলে মানুষকে একটা দিনের পথে আনতেন। বর্তমানে বেলায়েতের যুগ, এখন যারা আল্লাহ প্রাপ্ত সদস্য তাদের কাছে এলহাম আসে, আর যিনি এলহাম প্রাপ্ত হয় তার কাছে মানুষ যায়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ওয়াজবাকা আলাইকুম নিয়ামাহু আল জাহিরাতান ওয়াল বাতনান, আমি তোমার দেহটাকে দুটি এলম ধারায় ঘটিত করিয়াছি, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। জাহিরি পাওয়া যায় বাইরে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা অঙ্গনে, আর বাতিনি বিদ্যাটা ওইখানে পাওয়া যায় না। আল্লাহ রাস্তাটা পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে লৈকট্য লাভ করা, এটা জাহিরি বিদ্যায় হবে না। এটা একমাত্র গুরুর মাদ্রাসায় ভর্তি হইতে হবে, তাছাড়া পাওয়া যাবে। তাই আল্লাহ কোরআনে বলেছে, আতুল্লাহ আতুর রসুল অলিল আমরে মিনকুম, হে মানুষ, সত্যি যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমাকে পেতে চাও, এক একা কখনো হবে না, একজন অলিল আমরে অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সঙ্গ করো, যার মধ্যে জাহিরি এবং বাতিনি এলেমে দেহ আলোকিত, যিনি আলো সন্ধান দিতে পারে, যিনি সে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। এই কথাটা চির সত্য আমরা জানি। আমি মনে করি এখানে আমরা প্রায় সবাই তরিকামধ্যে মানুষ। আসলে আমি দাঁড়িয়েছি, গুরুর ভূমিকা আমাকে দেওয়া হয়েছে। তো আমি ভাবছিলাম আজকে শিষ্যপালাটা হয়তো আবার আসবে, ওই যে বললাম কর্তার ইচ্ছায় কীর্তন করার কিছুই নেই। আমি একটি গান গেয়ে বসি, তারপর আসলে যিনি শিষ্য তিনি তো আসলে আকাঙ্ক্ষাকারী, আর গুরু হলো তার পূর্ণকারী। আকাঙ্ক্ষা রাখবে মিজাজটাকে বসে দিকে, যদি সম্ভব হয়। আমি তো পারবো না, আমার তো গান গাওয়ার ক্ষমতা নাই। যদি আমার দয়াল আমাকে দিয়ে বলায়, তাহলেই বলা হবে।
মানুষ রাখে পারে তুই মূল হারাইবি, মানুষ রাখে পারে তুই মূল হারাইবি, একজন মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ ধরিলেই সঠিক মানুষ হইবি। আরে বিতলে আর মিনালে সোনার মানুষ হয় উজলে, আরে বিতলে আর মিনালে সোনার মানুষ হয় উজলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাইবি, মানুষ গুরু কৃপা হলে জানতে পাইবি, একজন মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি, একজন মুর্শিদি ধরিলেই সঠিক মানুষ হইবি। আছে এই মানুষে আরেকটা মানুষ গাথা, আরে দেখ না যেমন আলোকলতা মানুষ আছে এই মানুষে আরেকটা মানুষ গাথা, দেখ না যেমন আলোকলতা জেনে শুনে মুরাও মাথা যাতেই উঠিবি, জেনে শুনে মুরাও মাথা যাতে উঠবি, একজন মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদি ধরিলেই সঠিক মানুষ হইবি। এই জগতে মানুষ সারা মনে রে আমার, আরে দেখিবি তুই সব অন্ধকার, এই কালামটা কার? এই কালামটা হলো যিনি আত্মার বিজ্ঞানী যাকে বলা হয়েছে, যিনি যার গান শুধু বাংলাদেশে বললে হবে না, বহির্বিশ্বের মধ্যে, যার গান মানুষ এত বিচার করে, যার গান মানুষ এত আগ্রহ করে শোনে, সেখান থেকে বিচার পায়, সেই পদবক্তা লালন সাইজির গান। তিনি বলেছে মানুষ ছাড়া খেপারে তুই মন হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবে, এই যে কথাটা আগে বললাম। কারণ জাহির বিদ্যা শিখে কিছু জানা যাবে, বোঝা যাবে, কিন্তু পাওয়া যাবে না। আছে এই মানুষে আরেকটা মানুষ গাথা, দেখ না যেমন আলোকলতা তুমি জেনে শুনে মুরাও মাথা যাতে উঠবি, সেই আল্লাহর জাতের সাথে মিশতে গেলে অবশ্যই যিনি জাতওয়ালা হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, তার কাছে যাইতে হবে। সেই মানুষটা কোনটা? যে মানুষটা ভিতরে আছে, যে মানুষ সন্ধান আমরা জানি না, যে মানুষ সন্ধান না পাইলে সেই মানবের মুক্তি হয় না। সেই কথা কিন্তু লালনজি বলেছে, মানুষ ছাড়া মন্ডে আমার দেখিবি তুই সব অন্ধকার। যদিও জাহিরি ভাবে আমরা সবই দেখতে পাই, কিন্তু সেই জ্ঞানের আলোটা না খুললে অন্ধকার থাকিয়ে যাবে দেহটা। এই জন্য বলেছে আইরে মানুষ সারা মনিরে আমার দেখিবি তুই অন্ধকার।
ফকির লালন বলে মানুষ আকার ফজলে পাবি লালন বলে এ লালন বলে আরে ফকির লালন বলে মানুষ আকার ভজিলে পাবি লালন বলে মানুষ আকার ভজিলেই পাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাইবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাইবি একজন মানুষ বজিলে সোনার মানুষ হবি একজন মানুষ ভজলেই সোনার মানুষ হবি আমার 1 টাকা নিতে হ্যাঁ তারপরে জবাবে আসে কথা আমি ওইদিকে দৃষ্টি করে গান করার চেষ্টা করবো বাবা ধন্যবাদ সম্মানিত সুধী। বন্ধনার সর্বশেষ 2টি পালা নির্ধারণ করা হয়েছে গুরু শিষ্য। তন্মধ্যে আমি গুণাগার শফিক সরকার আমাকে শিষ্যের ভাবে থেকে কথা গান করতে হবে। আমার ভাইজান আব্বাস সরকার সাহেব উনি গুরুর ভাবে থেকে উনি একটি গান উনি আমাকে শোনাইলেন। সে গানটি হইল
মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। গানটি আমরা শুনলাম, পাশাপাশি এই জায়গায় থেকে আমার একটি গান আগে আমি করি, তারপরে দুইটা কথা জানার জন্য জিজ্ঞাসা করব। আমি দোটানাত ভাবছি বসে, এই ভাবনা কি করি, কোন পথে যায় আমার মনে কিছু ঠিকই পড়ে না। দয়াল সুন্দর করে বুঝাইলে মানুষ হতে চাও, মানুষ ভজ। দয়া, আমি তো এই দোটানার মধ্যেই আছি। যখন আমি গুরুর দরবারে যাই, গুরু বলে মানুষের ভজনা করো, মানুষ ভজিলেই সোনার মানুষ হইতে পারো। আমার যখন ওয়াজ মাহফিলে যাই, কয় নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, তুমি জান্নাত পাইলেও পাইতে পারো। তখন গুরুর কথা মনে থাকে না। ওই যে ব্যস্ত লোক আছে ভিতরে জাগে আছে, যখন ধর্ম সবাই যায়, এই বেহেস্তের কথা শুনে তখন গুরুর কথা থাকে না। কারণ আঙ্গুর গাছের আঙ্গুর মুখে থাকতো, সুন্দর সুন্দর হুর দিব, হাউজে কাউসারের পানি পিলাইব, সেখানে জন্ম আছে, মৃত্যু নাই, কোনো কাম কাজ করে খান লাগবো না, আরামে এসে থাকবো। তাহলে এইটা শুইনার পর, হ্যাঁ এইটা শোনার পর সুজন ভাই আমার কি এই গুরু ভজন ভালো লাগে? লাগে না। হ্যাঁ, আমার গুরু ভজন ভালো লাগে না। আবার যখন গুরুর কাছে আসি, গুরু আমার কয় তুই মানুষের ভজনা কর, সুন্দর একজন মানুষ হবি, তুই আল্লাহরে দেখতে পাবি, রসুলকে পাবি, তোর গুরুরে পাবি। তুই যদি আল্লাহরে পাস তাহলে তোর আর কি দরকার? তখন আবার ওই নামাজ রোজা হজ যাকাতের কথা ভুলে, তাহলে একটা দোতানার মধ্যে পড়ছি না। এটাকে আমি একাই না, আপনারাও কেউ আছেন আমার মতো? গানটা গাই, দয়াল শুইনা জানো আমাদেরকে আজকে এই দোটানাটা ছাড়াইয়া জানো একটানার মধ্যে না দেয় নাকি? দোটানাতে ভাবছি বসে, দোটানাতে দোটানাতে ভাবছি বসে, এই ভাবনা আমার মন, এই ভাবনা কি করি, কোন পথে যাই মনে কিছু ঠিকই পড়ে না, কি করি কোন পথে যাই কেউ বলে মক্কাই গিয়ে হজ করিলে এই দেহের
যাবে গুনা। আবার কেউ বলে মানুষ ভজে, কেউ বলে মানুষ ভজে, মানুষ হও না। কোনো কিছু ঠিক হবে না, কোন পথে যা কেউ বলে পড়লে কালা, পাইছে আরাম ব্যস্ত খানা। কেউ বলে পড়লে কালা, পাইছে আরাম ব্যস্ত খানা। কেহু বলে ওই সুখের ঠাই, কেহু বলে ওই সুখের ঠাই কায়েম রই না। কি কোন পথে যায় আমার মনে ঠিক থাকে না। বাবা কেউ বলে মুর্শিদের ঠাই, আমি খুঁজিলে পাই আমার মূল ঠিকানা। কেউ বলে মুর্শিদের ঠাই, আমি খুঁজিলে পাই মূল ঠিকানা। আইনা জেনে লালন ধরে, আইনা জেনে লালন ধরে, না বুঝে লালন ধরো হয়তো টানা। কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না, করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না। সেইভাবে পালা দিল আসরের ভিতরে, পুরো শিষ্য পালা গান। আজকে চলবে সব আকান। আমার দয়াল চমৎকার কিছু আলোচনা করেছে। আমি সর্বপ্রথম জানিতে চাই আমার দয়ালের ধারে উনি এখানে বসে আছে না গো? আচ্ছা, আমার দুইটা হাত আছে, আমার দুইটা চোখ, তারও তাই, মানে আমার সর্ব অঙ্গে যা আছে উনারও ঠিক তাই আছে নাকি? উনি গুরু, আমি শিষ্য, আকারে একরকম। আপনার কাছে আমার সর্বপ্রথম জানার দরকার আপনি আসলে কে। আপনি মানুষ, আমি কিন্তু সেইটা বলতেছি। আমার জানার দরকার আপনি কে। আমরা গুরু বলে যারে ডাকি সে আসলে কে। তুমি কোন গুরু? এই, তুমি কোন গুরু? মানুষ গুরু না পরম গুরু? যদি বলো মানুষ গুরু, আমার কথা যাবে রইয়া। মানুষ কি কোনদিন মানুষের গুরু হইতে পারে?
দয়াল গো বলিবেন খুলিয়া, যদি বলেন আপনি পরম গুরুই আমার আল্লাহ মালিক শাহী, কোরআন শরীফের সূরা ইখলাস খুলে আমি দেখেছি গোটাই। এখানে আল্লাহ বলেছে আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেও নাই, কিন্তু আপনি যখন এই আকারে মানুষে আসছে তখন আপনি আর একজন মানুষ ভাইয়া হয়ে আসছে, তাই না গো? তাইলে আপনি আসলে কোন? আপনি কি সেই পরম গুরু, আমরা আবার সৃষ্টিকর্তা সেই, না আপনি মানুষ গুরু? আর যদি আপনি মানুষ গুরু হয়ে থাকেন তাহলে মানুষ হইয়া কি আসলে আর একটা মানুষের ভজন করা যায় কিনা এটার দলিল আদি কিতাবে কোরআনে আছে কিনা যদি আপনি আমারে প্রমাণ দেন, যদি আপনি আমাকে বুঝান, আমি তো আপনার ভজনা করবো করবই, আমার চৈত্র গোষ্ঠী শুদ্ধা করবো নাকি? আর